তো বন্ধুরা ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে এসেছে ভয়ঙ্কর একটা রাস্তা। আর ওই রাস্তাটা যাচ্ছে একটা ভয়ঙ্কর রাক্ষসের মাথার মধ্যে। আর তাই এইসব দেখে শিনচান ওই রাস্তা দিয়ে জোরে জোরে যেতে শুরু করে। আর শিনচান ওর ভিতরে গিয়ে রাক্ষসের শিনচানকে চিবিয়ে খেয়ে নেয়। আর ফ্র্যাঙ্কলিন শিনচানকে বাঁচানোর জন্য জোরে জোরে কামান মারতে থাকে। ফ্র্যাঙ্কলিন কি পারবে তার শিনচান বন্ধুকে বাঁচাতে, সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইজ, আমি শিনচানকে বারবার করে বারণ করলাম, তাও তো দেখছি শিনচান এই ভিতরে চলে গেল এই জাইন্টার মধ্যে। যাই তাড়াতাড়ি করে এবার আমি যেতে শুরু করি। আর এতক্ষণ হয়ে গেল শিনচান তো এখনো আসলো না। আরে গাইজ, আমার মনে হচ্ছে শিনচান অনেক বিপদে পড়েছে। যাই তাড়াতাড়ি করে আমি এই সিঁড়ি দিয়ে উপরে গিয়ে দেখি গা। আরে এত বড় সিঁড়ি আমার বাড়ির সামনে আসলোই বা কোথা থেকে একদিনের মধ্যে, আমি তো কিছুই বুঝতে পারছি না এখন। আরে গাইজ, এই সিঁড়িটা তো দেখছি অনেকই বড়। আর এই সিঁড়ি দিয়ে যেতে যেতে তো আজ আমি পুরো হাঁপিয়ে যাবো। যতই হোক আমার শিনচান বন্ধুর জন্য আমাকে যেতেই হবে। আর বন্ধুরা, আমি যতক্ষণ যাচ্ছি ততক্ষণ তোমরা ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি তোমরা অনেক ভালো, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবা। আর তোমাদের নামটাও কমেন্টে দিয়ে যাও, আমি তো দেখবো আমার ভিডিও দেখে তোমরা কে কে দেখো। আর দেখো বন্ধুরা, তোমরা যখনই লাইক সাবস্ক্রাইব করে দিলে আর আমি অনেকটাই এই হার্টের। আর বন্ধুরা তোমরা দেখো, যখনই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিলে অনেক কষ্ট করে দেখো আমি অনেকটাই চলে এসেছি মনে হচ্ছে। আর একটুখানি আছে। আর ফাইনালি এইটুকু আমি পৌঁছতে পারলে আমার শিনচান বন্ধুর কাছে চলে যেতে পারবো। আর আমার শিনচান বন্ধু এখন কি করছে কিছুই আমি বুঝতে পারছি না। আরে গাইজ, আমি তাড়াতাড়ি করে দৌড় মারতে শুরু করে দিই আরো জোরে জোরে। আমি তো এখন অনেকটাই হাঁপিয়ে গেছি, আমি আরো জোরে জোরে দৌড় মারি, তাহলে আমি তাড়াতাড়ি পৌঁছে যাবো আজকে ওই উপর পানে। আর আমার শিনচান বন্ধুকেও বাঁচিয়ে ফেলবো। আরে গাইজ, এই তো কষ্ট করতে করতে আমি অনেকটাই মনে হচ্ছে চলে এসেছি এই রাক্ষসটার পেটের কাছে। আর একটু গেলে আমি ওর মুখের মধ্যে ঢুকে পড়তে পারবো। এই তো ফাইনালি আমি অনেক কষ্ট করে দৌড় মারতে মারতে ওর মুখের কাছে চলে এসেছি। কিন্তু এক সেকেন্ড, এই রাক্ষসটার দাঁত তো অনেকই বড় বড়। আর এই দাঁতগুলো তো দেখে আমার অনেকই ভয় লাগছে। যাই তাড়াতাড়ি করে এই দাঁতের উপর দিয়ে আমি লাফ মারতে শুরু করে দিই। আর এই তো ফাইনালি আমি লাফ মেরে তো আমি গাইজ নিচে পড়ে গেলাম। আর এখানটায় তো দেখছি একটা সিঁড়ির মতো দেখাচ্ছে। আর এই সিঁড়িটা বা যাচ্ছেই বা কোন সাইড মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এখানটায় তো একটা গভীর গর্তর মতন মনে হচ্ছে। যাই আমি এটাকে জোরে জোরে লাথি মারতে শুরু করে দিই। আর এই তো ফাইনালি যখন আমি লাথি মারলাম তখনই গাইজ দেখছি আমি নিচে পড়ে গেলাম। আর এত বড় গভীর দেখে তো আমার এখন অনেক ভয় লাগছে। আরে কেউ কি আছো, আমাকে তাড়াতাড়ি বাঁচাও। আরে গাইজ, এই রাস্তাটা তো শেষই হচ্ছে না। আর এই ফাইনালি দেখছি আমি এখন কোথায় চলে আসলাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার আজ অত লাগাও লাগেনি, এটা আবার কির মধ্যে চলে আসলাম আমি। আর এখানটায় তো দেখছি অনেকে ভয়ানক জিনিস দাঁড়িয়ে আছে। আর এখানটায় তো দেখছি একটা দেহ পড়ে আছে। আর এই দেহটা তো পুরো আমার মতনই দেহ মনে হচ্ছে। ফ্র্যাঙ্কলিন এখানটায় শুয়ে আছে। যাই তাড়াতাড়ি করে আমি এর গায়ের উপর লাফ মারতে শুরু করে দিই। আর এই তো আমি ফাইনালি এর গায়ের উপর দিয়ে যেতেও শুরু করে দিয়েছি। আরে গাইজ, এই জিনিসটা তো দেখছি অনেকই বড়। আর এর পেটের মধ্যে তো দেখছি অনেকই গভীর আছে। আর এই গভীরের মধ্যে যদি আমি লাফ মারি তো আমি আজ পুরোই মারা যাবো। যাই তাড়াতাড়ি করে আমি এখান দিয়ে সামনে পানে যাওয়ার চেষ্টা করি। আরে গাইজ, আমি তো এই সাইড দিয়ে যেতে গেলে তো মনে হয় আজকে পড়েই যাবো। আর এখান থেকে পড়ে গেলে তো মরাই যাবো। যাই তাড়াতাড়ি করে আমি এই সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এই তো আমি এই সাইড দিয়ে যেতে শুরু করে দিয়েছি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমাকে বাঁচাও, আমি এখানে ফেসে আছি। আর আমাকে জায়ান্ট থেকে বেরোতেই পারছি না, তুমি তাড়াতাড়ি আসো, আমাকে বাঁচাও। আরে গাইজ, এটা তো আমার শিনচান বন্ধুর গলা। আর এই শিনচান বন্ধু আমার তো মনে হচ্ছে এই সাইড দিয়েই গলাটার আওয়াজ আছে। যাই তাড়াতাড়ি করে আমি যেতে শুরু করি। আর আমার শিনচান বন্ধু তো দেখছি অনেকে বিপদের মধ্যে পড়ে আছে। আরে গাইজ, আমার মনে হচ্ছে এই আয়রন ম্যানের মাথা দিয়ে সোজা তাড়াতাড়ি দৌড় মেরে যেতে হবে। আর এই সাইডটা দেখছি অনেকই উঁচু, আমি তো এই সাইড দিয়ে কখনোই যেতে পারবো না। আমাকে মনে হচ্ছে এই সাইড দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। আর এই তো ফাইনালি আমি এই সাইড দিয়ে ঘুরতে শুরু করে দিয়েছি। আরে গাইজ, আমি তো এখানটায় লাফ মারতে মারতে তো অনেকে হাঁপিয়ে যাচ্ছে। আর অনেক কষ্ট করে দেখছি আয়রন ম্যানের মাথার উপরে চলে এসেছি। আর এখান থেকে আমি ওই আয়রন ম্যানের মাথার উপরে চলে যাই। আরে গাইজ, আমার তো মনে হচ্ছে উপর থেকে নিচে পানে পড়ে যাচ্ছি। আরে গাইজ, দেখতে দেখতে তো আমি দেখছি আয়রন ম্যানের পেটের মধ্যে চলে আসলাম। আর এই আয়রন ম্যানের পেটের মধ্যে তো দেখছি একটা বাইক পড়ে আছে। যাই তাড়াতাড়ি করে আমি এই বাইকটাকে এখান থেকে নিয়ে চলে যাই। আর এই তো ফাইনালি আমি আরে বন্ধুরা, আমি এই বাইকটা নিয়ে যাচ্ছি তখনই দেখো আমি পুপা করে ঘুরতে শুরু করে দিয়েছি। আর আমার তো এখন এই অসুবিধা হচ্ছে। যাই এখান দিয়ে একটা রাস্তা পেয়ে গেছে, এই রাস্তা দিয়ে আমি জোরে জোরে যেতে শুরু করি। আর এই তো ফাইনালি এবার জোরে জাম্পস করে দিলাম। আর এইখানটায় তো দেখছি খেড়াবেড়া রাস্তার মধ্যে আমার গাড়িটা আটকিয়ে গেল। আরে বন্ধুরা, যতই হোক আটকিয়ে গেছে, আমাকে আজকে আমার বন্ধুর কাছে যেতেই হবে। আটকানো ফাটকানো আটকিয়ে আমাকে যাই তাড়াতাড়ি করে জোরে স্পিড দিয়ে এই বাইকটাকে নিয়ে যেতে শুরু করে দিই। আর এই তো ফাইনালি আমি জোরে স্পিড দিয়ে এবার যেতে শুরু করে দিয়েছি। কিন্তু এখানটায় দিয়ে তো আমার গাড়ি আর যেতেই পারছে না। আরো কষ্ট লাগছে যেতে যেতে। যাই আমি তাড়াতাড়ি করে আরো কষ্ট করে যেতে শুরু করে দিই। আর এখানটায় তো দেখছি একটা লাইটের মতো কি একটা জিনিস আছে। যাই তাড়াতাড়ি করে আমার বাইকটাকে ধুয়ে এখানটায় থেকে একটু ঘুরে আসি। আরে বন্ধুরা, আমি ওকে মনে হচ্ছে এই সাইড দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। যাই আমি এর মাথার মধ্যে দিয়ে একটু ঘুরে আসি।
আর এখানটায় তো দেখছি অনেকই ভয়ানক লাগছে এই জায়গাটা। আর ওইখানটায় তো অনেক বড় বড় গর্ত আছে, আমি এই গর্তের মধ্যে পড়ে গেলে তো আজ আমি বাঁচবই না। যাই তাড়াতাড়ি করে আমি যাওয়ার চেষ্টা করি এই ট্রেন স্টেশনের উপর দিয়ে। আর ফাইনালি এই ট্রেন দিয়ে আমি লাফ মারতে মারতে তো আজ পুরো হাঁপিয়ে যাচ্ছি। যাই যতই কষ্ট মষ্ট হোক করে আমাকে যেতেই হবে আজকে আমার শিনচান বন্ধুর কাছে। আর এই তো ফাইনালি অনেক কষ্ট মষ্ট করে মনে হচ্ছে আমি চলে এসেছি এই রাক্ষসটার মুখের কাছে। আমি তো ফাইনালি মনে হচ্ছে চলে এসেছি, কিন্তু এখানটায় এসে তো দেখছি অনেকই ভয়ানক জিনিস আছে। আর এই জিনিসগুলো কি এমন জিনিস আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে মনে হচ্ছে এর ভিতরে গিয়ে আমাকে দেখতে হবে। না, তার আগে আমি এখান থেকে পালিয়ে যাই। এরা যদি আমাকে মারতে পারে, ওরা তো অনেক, আমি তো একা। আরে গাইস ফাইনালি তো আমি এখান থেকে পালিয়ে এসেছি। আবার তো এতটা লাফ মারতে মারতে তো আমার তো দম আটকিয়ে যাবে। যাই তাড়াতাড়ি করে আমি এখান থেকে ফাইনালি পালিয়েও আসলাম অনেকটা তাড়াতাড়ি করে। এবার আমি মনে হচ্ছে এই বাইকটা নিয়ে এখান থেকে অনেক জোরে জোরে চলে যাই, নাহলে তো ওরা সবাই মিলে আমার পেছনে অ্যাটাক করতে শুরু করে দিবে। আরে আমার তো এখন অনেকই ভয় লাগছে, মনে হচ্ছে ওরা সবাই মিলে আমার পেছন পেছন আসতে শুরু করে দিয়েছে। যাই আমি আমার গাড়িটাকে ফুল স্পিড দিয়ে যেতে শুরু করে দিই। আর আমি যখনই ফুল স্পিড দিয়ে দিলাম আর তখনই দেখো আমি অনেকটাই কাছে চলে এসেছি এই রাক্ষসটার মাথার কাছে। আর যখনই যাচ্ছি তখন দেখছি এখানটা হালকের পেটের মধ্যে তো পুরো গর্ত, আর আমি এই গর্ত দিয়ে মনে হচ্ছে শর্টকাট রাস্তা দিয়ে আমি পৌঁছিয়ে যেতে পারি। আর আমি তো এই গাড়িটা নিয়ে অনেকই সুন্দরভাবে এই হালকের পেটের মধ্যে দিয়ে যেতেও শুরু করে দিয়েছি। আর ফাইনালি এই গর্তটা তো অনেকই গভীর আছে, আর এই গর্তটা তো শেষই হচ্ছে না। যতই হোক আমাকে কষ্ট মষ্ট করে এই গর্তটাকে পার করে যেতেই হবে। আরে ফাইনালি আমি এই গর্তটাকে পার করি, ততক্ষণ তোমরা পেছন থেকে ওই রাক্ষসটা আছে নাকি তাড়াতাড়ি দেখতে শুরু করে দাও। আরে বন্ধুরা আমি যখন এই আয়রন ম্যানের পেটের মধ্যে চলে আসলাম তখনই দেখতে পাচ্ছি আমি তো আমার পুরো বাড়ির মধ্যে চলে আসলাম। আর এই বাড়িটা তো অনেকই গভীর জঙ্গলের মতো, আর এখানটায় তো আমার অনেক ভয় লাগছে। যাই তাড়াতাড়ি করে কেউ আছে নাকি আমি নুকাতে নুকাতে গিয়ে দেখে আসি। আর এই ফাইনালি আমি যেতে যেতে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আর এখানটায় তো দেখছি একটা কে দাঁড়িয়ে আছে। আরে আরে গাইস কিন্তু এক সেকেন্ড, এখানটায় তো দেখছি আমার শিনচান বন্ধুকেই মারছে। আর এ তো দেখছি একটা ভয়ঙ্কর রাক্ষস, আর আমি মনে হচ্ছে এই রাক্ষসটাকে মেরে পারবোই না। আর আমার শিনচান বন্ধুকে মারার আগে আমাকে বাঁচাতে হবে শিনচান বন্ধুকে। যাই তাড়াতাড়ি করে আমি কিছু একটা নিয়ে আসতে চলে যাই। আরে গাইস আমার মনে হচ্ছে এই ঘরটার মধ্যে কোনো কিছু পেতে পারবো। আর এই ঘরের মধ্যে তাড়াতাড়ি গিয়ে দেখি, আরে এই টুল বক্সটার মধ্যে তো দেখছি কিছুই পেচ্ছি না। আর এখানটা থেকে একটা লাঠি পেয়ে গেছি, এই লাঠিটা নিয়ে আমি তাড়াতাড়ি করে এই রাক্ষসটাকে মেরে শেষ করে দেবো। আরে আমাকে মনে হয় রাক্ষসটাকে মারার জন্য পেছন থেকে যেতে হবে, আর আমাকে সামনে থেকে দেখে ফেললে তো আমাকে পুরো মেরে শেষ করে ফেলবে, ও তো অনেক শক্তিশালী। আর এই তো আমি ফাইনালি পেজ দিয়ে গিয়ে মেরে পুরো শেষ করে দিলাম। আর তুই আমার বন্ধুকে খাবি না, এই নে রাক্ষস তোকে মেরে মেরে আমি শেষ করে দিলাম। আরে বন্ধুরা এই রাক্ষসটা দেখছি আমার শিনচান বন্ধুকে একা খায়নি, এখানটায় তো দেখছি পরপর 4-5টা মানুষ ওকে তো মেরে পুরো শেষ করে ফেলছে। আর আমার শিনচান বন্ধুকে মারার আগে বাঁচিয়ে ফেললাম অনেক সুন্দরভাবে। আর আমার শিনচান বন্ধু তো দেখছি উপরে দাঁড়িয়ে আছে। আর এই রাক্ষসটাকে তো আমি এখন অনেক মারবো, মারতে মারতে তো পুরো শেষই করে ফেলবো। আরে শিনচান এই রাক্ষসটা উঠে আসার আগে তাড়াতাড়ি করে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। তুই তাড়াতাড়ি আমার বাইকের মধ্যে চলে আয়। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা তুমি ঠিকই বলেছো, এই রাক্ষসটা অনেক শক্তিশালী, আমাকে এখান থেকে যেতেই দিচ্ছে না। আর আমি এই তো তোমার বাইকে চলে এসেছি, তুমি তাড়াতাড়ি চলো। আরে আরে আমার মুখের খাবার কে কেড়ে নিয়ে গেল? এই ফ্র্যাঙ্কলিনকে তো আমি কখনোই ছাড়বো না। আর এই শিনচানকেও আজ আমি মেরে পুরো শেষ করে ফেলবো। আর আমি এদের দুইজনকে চাপিয়ে চাপিয়ে এদের হাড়গুলো অনেক মজা করে খাবো আজকে। আরে শিনচান তুই কোনো ভয় পাস না, আমি তোকে যে করে হোক আজ বাঁচিয়ে ফেলবো। আর এখানটায় তুই চাপড়িয়ে ধরে থাক, আর আমি এখান থেকে তো ফুল স্পিড দিয়ে নিচে নেমে গেলাম। আরে ফ্র্যাঙ্কলিন দাদা আমার তো এখন অনেক ভয় লাগছে, যে করে হোক আমাকে একটু কিছু করে বাঁচিয়ে নাও, আমি তো মনে হয় আজকে মারাই যাবো এখান থেকে পড়ে গিয়ে। আরে শিনচান তুই কোনো ভয় পাস না, আমাকে চাপড়িয়ে ধরে থাক, আর আমি তোকে অনেক সুন্দরভাবে নিচে নামিয়ে নেবো। আরে ফ্র্যাঙ্কলিন দাদা ঠিক আছে, আমি তোমাকে চাপড়িয়ে ধরে থাকছি। আর বন্ধুরা আমরা যতক্ষণ শিনচানকে নিচে নিয়ে যাচ্ছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।